এখন জঙ্গল মানেই মৃত্যু। নৌকা আস্তে আস্তে পেছনের খালে নে। বজেন, এই বজেন, বাড়ি আছিস? কোথায় রে বেটা তুই? বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়, একবার সামনে আয় বলছি। কে? আসছি। ওহো, দাদা তুমি? কি হয়েছে? এত রাগি দেখাচ্ছে কেন তোমাকে? গত 6 মাস হয়ে গেল আমাদের থেকে যে 16,000 টাকা ধার নিয়েছিস বলেন, সেটা কবে দিবি শুনি? হ্যাঁ দাদা, কমাস ধরে কেউ জঙ্গলে যাচ্ছে না। আমাদের জঙ্গলের অবস্থা তেমন ভালো নয়। যে যাচ্ছে সে আর ফিরছে না। আমাদের না খেয়েই দিন কাটছে। ঋণ কিভাবে শোধ করব বুঝতেই পারছি না। সবই তো বুঝলাম, কিন্তু সামনের মাসের মধ্যে আমার টাকা না দিলে আমি কিন্তু তোমাদের ভেঙে ছাড়া করে দেব, এই মনে রেখো। বেটা কোথায় গিয়েছে এখন? দাদা, ও মনে হয় মনু ওঝার বাড়ি গেছে। ওসব কিছু শুনতে চাই না আমি এখন চলি, আমার টাকা চাই। শুধু আসলে 40,000 টাকা, 1 টাকাও কম নিতে পারবো না, এই মাত্র চলি। শোন, তোরা জঙ্গলে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিস। ওদিকে জঙ্গলে এখন খুব বিপদ, বুঝলি? জঙ্গলে যাইতে কি মন চায় সাদে? আমাগো ঘরের দানা পানি তো সব ফুরিয়ে এলো। সেটা তো ঠিক, কিন্তু আগের সপ্তাহে মতিখুড়োর কথা একবার ভাব। জঙ্গলে নামার আগেই নৌকা থেকে বাঘ নিয়ে গেছে। তারও তো বাড়ির অবস্থা তোদের মতন, কিন্তু এখন একবার ভাব ওর বাড়ির কথা, কি হচ্ছে ওদের বাড়ি। খুব কষ্ট হলেও কিছু কি করার আছে কাকু? কাকু, কাল একবার জঙ্গলে আমাদের নিয়ে চলো না। আমরা না হয় এদিক ওদিক করে চালিয়ে নেব, কিন্তু বাড়ির বাচ্চাদের মুখের দিকে তাকালে বাঘ কুমিরের ভয় আর লাগে না। আচ্ছা মনু কাকু, তুমি তো মন্ত্র পড়ে জঙ্গল বন্ধ করে দিতে পারো। তাহলে আমাদের সঙ্গে একদিন চলো না, আমাদের এই দুর্দিনে একটু সাহায্য করো। আমি জঙ্গলে যাওয়া ছেড়ে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে। আর আমি জঙ্গলে যেতে চাই না রে, কারণ আমার চোখের সামনে যা যা ঘটেছে জঙ্গলে, তা কল্পনা করলে দেহে প্রাণ থাকে না। কেন কাকা, কি এমন দেখেছো তুমি? তুমি তো জঙ্গলে ঢোকার আগে জঙ্গল বন্ধ করে দিতে, তবুও কেন বিপদ? আরে জঙ্গলে ঢুকে জঙ্গল বন্ধ করে দিলাম আর বিপদ মুক্ত হয়ে গেল, এমনটা নয় রে। কেন কাকা, তাহলে মন্ত্রের মানে কি? তাহলে তোমার মন্ত্র কি মিথ্যে? আরে তা নয় রে, মন্ত্র মিথ্যে নয়, তবে মন্ত্র মিথ্যে হয়ে যায়। সেটা কিভাবে কাকু? এই যেমন মন্ত্র পড়ে জঙ্গল বেঁধে দেওয়ার পর যদি কেউ জঙ্গলের ওপর অত্যাচার করে, যেমন থুতু ফেলা, মলমূত্র ত্যাগ করা, জঙ্গলের প্রাণীদের ওপর দুষ্টুমি বা অভদ্র আচরণ, এসব করলে মন্ত্র কেটে যায়, বুঝলি? আর মন্ত্র কেটে গেলে বিপদ হবেই, মা বনবিবিও রোধ করতে পারে না। আমরা এমন কোনো অভদ্র আচরণ করব না কাকু। তোমাকে আমাদের সাথে কাল যেতেই হবে, না গেলে আমরা কেউ তোমার বাড়ি থেকে নড়ছি না। হ্যাঁ কাকু, রঘু ঠিক বলছে। আমরা কেউ এক পাও নড়বো না তোমার বাড়ি থেকে, যদি তুমি না যাও। এই বুড়ো বয়সে আমাকে মারতে চাইছিস তোরা? ঠিক আছে, কাল সকাল সকাল বেরোবো তাহলে। এবার তোরা বাড়ি যা। জঙ্গলে গিয়ে একা একা কেউ এদিক ওদিক যাবি না। আর কোনো ঝোপের গোড়ায় নড়াচড়া দেখলে শুকর বা হরিণ ভেবে ভুল করবি না।
একদম সাবধান হয়ে যাবি। কাকু, আমরা রাতের বেলা জঙ্গলে থাকবো না। সন্ধে হয়ে গেলে আমরা নৌকা নদীর মাঝখানে নিয়ে যাব। হ্যাঁ কাকু, জঙ্গলে যতটা সাবধানে থাকা যায় তাই করতে হবে। আর একটা কথা, আমি নৌকা চালাবো না, কারণ নৌকায় সব থেকে বেশি ঝুঁকি থাকে মাঝির। বেশিরভাগ নৌকা থেকে বাঘ মাঝিকেই ধরে নেয়, তাই যে নৌকা চালায় তার সব থেকে বেশি সাবধানে থাকা উচিত, বুঝলি? এবার চল। কিরে মাধব, জঙ্গল থেকে ফিরছিস নাকি? তা কবে গেছিলি? আর নৌকায় মাছ তো দেখতে পাচ্ছি না। আরে জঙ্গলে যেতে দিল কই? যাওয়ার পথে কেদোখালির ফরেস্টারের হাতে ধরা পড়ে গেলুম। ধরা পড়বো নাই বা কেন? খুব কড়া পাহারা দিচ্ছে ফরেস্টারের লোকজন। তারা বলছে প্রত্যেক দিন আমরা লাশ উদ্ধার করতে যেতে পারুম না, তাই সব জায়গায় ডেঞ্জার পতাকা লাগিয়ে দিয়েছে। সে কি বলছিস কাকু? এবার কি হবে? আরে যা হবে দেখা যাবে, আগে চল তো। যাও যাও না, বুঝবে মজা। নৌকা কেদোখালির ওপরে যেতে দিচ্ছে না ফরেস্টারের ডিপার্টমেন্ট। তোরা কি করবি তাহলে এবার বল? কাকু, আমরা যাব, যা আসে কপালে দেখা যাবে। বুঝলি বরেন, এই অবস্থায় জঙ্গলে না আসলে ভালোই হতো। কাকু, আমাদের জীবিকার মাধ্যমই হলো জঙ্গল। জঙ্গলই আমাদের বাঁচিয়ে রাখে। জঙ্গলে না আসলে আমরা খাবো কি? ওসব তো বুঝলাম, কিন্তু শোন, তোরা ফরেস্টারের লোক ধরলে তোরা কোনো কথা বলবি না, যা বলার আমিই বলবো। কাকু, কেদোখালি তো প্রায় চলে এলাম। মাধব বলল ফরেস্টারের খুব চাপ আছে, তার নদীতে তো কোনো বোট দেখা যাচ্ছে না। তাহলে কি ও মিথ্যা বললো? কাকু, ওটা কি পার হচ্ছে দেখো তো। এই চুপ 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 চুপ, সবাই চুপ। ওটা বাঘ পার হচ্ছে, সবাই সাবধান। আর ওকে কিছু বলিস না, ওর মতো ওকে যেতে দে। ওই তোমরা কারা? এত সাহস তোমাদের? জঙ্গলে এখন বাঘের উৎপাতে মাসখানেক জঙ্গল বন্ধ আছে, সেটা তোমাদের জানা নেই? আগে কথা, আমরা অনেক দিন ধরে জঙ্গলে আসি না তো, তাই আমরা জানি না। জীবনের মায়া থাকে তো এখনই বাড়ি পালাও, চারিদিকে বিপদ ঘোরাঘুরি করছে। দুটো বাঘ কাল জাল ছিঁড়ে পালিয়েছে জঙ্গল থেকে, আর এখন জঙ্গলে গেলে তোমাদের একটারও বাড়ি ফেরা লাগবে না। এখন জঙ্গল মানেই মৃত্যু। যাও, বাড়ি যাও, আর এগিয়েও না। ঠিক আছে কর্তা, আমরা ফিরে যাচ্ছি। মনু কাকা, নৌকা ঘোরাও, ফরেস্টারের লোক চলে গেছে। তোরা কি বলছিস এসব? হ্যাঁ কাকা, নৌকা ঘোরাও এবার। পথে একবার বাধা পড়েছে, কিন্তু বুঝে দেখ। এবার জঙ্গলে গেলে আমাদের একজনকে দিয়ে আসতে হবে, এটাই বাস্তব, আর এটাই হয়ে আসছে। কিন্তু কাকা, আমাদের তো জঙ্গলে যেতেই হবে। এত দূরে এসে জঙ্গলে না গিয়ে বাড়ি ফিরতে পারবো না কাকা। বাড়ি সবাই অপেক্ষা করে আছে, কখন আমি যাব কিছু রোজগার করে। এভাবে খালি হাতে যাব না। হ্যাঁ কাকা, বরেন ঠিক বলছে, আমাদের খালি হাতে বাড়ি যাওয়া যাবে না। ঠিক আছে চল তাহলে, কি আর করব, যা হয় দেখা যাবে, চল। কাকা, ওটা কি বসে আছে দেখো তো।
নৌকা পিছনে নিয়ে আস্তে আস্তে চল। কাকা এপাশে কি একটা নড়ে উঠলো মনে হয়। কাকু, নৌকা এই মন্ত্র পড়ে নৌকা বেঁধে দাও জলদি। দুই পাশেই বাঘ আছে, রক্ষা পাওয়া যাবে না মনে হয় এবার। ওরে জঙ্গল মন্ত্র দিয়ে বাঁধা যায়, নৌকা নয় রে। তোরা সাবধানে থাক, বাঘ ঝাঁপ দিয়ে যেন গায়ে না পড়ে তোদের। কাকা নৌকো এবার কোন দিকে নেব? রঘু, নৌকা সরানোর জায়গা নেই আর, আমরা এখন ফেসে গেছি। ও কাকু এবার কি হবে? কিছু একটা করো জলদি, না হলে আমরা তো কেউ বাঁচবো না। আস্তে আস্তে নৌকা পিছু টান, বললাম আসতে হবে না। তোদের কে বোঝায়, এবার দেখ। নৌকা আস্তে আস্তে পেছনের খালে নে। এবারের মতো মনে হয় বেঁচে গেলাম, কি বলো কাকু? দাঁড়া রঘু দাঁড়া, বিপদ এখনো কাটেনি। ওই দেখ, বিপদ সাথে সাথে আসছে। কাকু বাঘ বাঘ বরেন্দ্রের উপর ঝাঁপ দিয়েছে। দাঁড়া রঘু দাঁড়া, আগে যাসনি। আর ওকে কিছু বলিসও না, তাহলে ওকে ছেড়ে তোকে ধরবে। তুই যাস না। কিন্তু কাকু বাঘটা তো বরেনকে নিয়ে গেল। কি করবি তা বল। তুই এখন জীবিত আছিস, ওখানে গেলেই তোর প্রাণটা চলে যাবে। সেটা কি তুই চাস? তাহলে কাকু কিছু একটা তো করতে হবে। ও তো আমাদের সাথেই এসেছিল। এ কি, পাশের বাঘটার কথা তো আমার স্মরণে ছিল না। হে ভগবান, এবার আমি কি করব? আমি এত বারণ করলাম, তাও কেউ শুনলো না আমার কথা। ওটা ওদের কপালে লেখা ছিল। কি আর হবে, গ্রামে যাই দেখি লোকজন ডেকে লাশ দুটোকে উদ্ধার করা যায় নাকি। কি হলো? বরেন আর রঘু কোথায়? তোমার সাথেই তো ছিল তারা, কোথায় তারা? আর বলিস না মাধব, ওদের দুজনকেই বাঘে নিয়ে গেছে একেবারে নৌকো থেকে। তুই শিবু কালু গদাই ওদের ডেকে নিয়ে আয় জলদি। সে কি কাকু, দুজনকেই নৌকা থেকে কি করে নিল? দাঁড়াও, আমি এক্ষুনি ওদের ডেকে নিয়ে আসছি। এই দাঁড়াও তোমরা, দল বেঁধে কোথায় যাচ্ছ? 1 মাস হয়ে গেছে জঙ্গলে যাওয়া নিষেধ, তোমরা জানো না? আর হ্যাঁ, তুমি তো জানো, তোমাকে সকালবেলাই বলা হয়েছে, আবার যাচ্ছ, ব্যাপার কি? হুজুর, আমাদের পাড়ায় রঘু আর বরেনকে বাঘে নিয়ে গেছে সকালবেলাতেই। কেদোখালি জঙ্গল থেকে আমাদের যেতে দিন দয়া করে, যদি লাশ দুটো উদ্ধার করা যায়। কবে গেছিলে আর কার সাথে গেছিলে? আজ সকালেই গেছিল, এই আমাদের মনু কাকার সাথে। তোমার সাথে আমার দেখা হয়েছিল সকালে, তোমাদের বারণ করেছিলাম যেতে, আর ওখান থেকে তাড়িয়েও দিয়েছিলাম। তাও গেলে কি করে তোমরা? আমাদের ভুল হয়ে গেছে স্যার, আমরা বুঝতে পারিনি এমন হবে। তোমাদের অনেক বোঝানো হয়েছিল, তোমরা বোঝোনি, তাই আমরা জঙ্গলে যাওয়ার আদেশ দিতে পারবো না। তোমরা ফিরে যাও। আর বুড়ো, তুমি অনেক বড় অপরাধ করেছো, তোমার জন্য দুজনের প্রাণ গেছে। তোমাকে আমাদের সাথে যেতেই হবে, জেলের ঘানি তোমাকে টানতেই হবে। চলো।
অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে অনুরোধ, যারা ভিডিওটা দেখছো দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের ভিডিও বানাতে আরো বেশি করে উৎসাহ জাগে। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন ইউনিক কার্টুন ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের। আশা করি আমরা এর থেকে আরো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের মাঝে তুলে ধরতে পারি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।